মেয়ে আর বাবা, পরিবারের এই দুইজন। এই মেয়েটাকে নিজেই লালন পালন করলো, মা তো মারাই গেল। এই মেয়ের বয়স যখন 10 থেকে 12 বছর বয়স হয়ে গেছে, মেয়েটা হঠাৎ করে একদিন পেটের ব্যথায় আক্রান্ত। কত ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ খাওয়ালো, এরপরেও তার ব্যথা সারে না। চেহারা শুধু দিন দিন কালো হয়ে যাইতেছে। ব্যথায় পড়ে বিছানায় চিৎকার করে কাতরায়, শুধু গড়াগড়ি করে। বাবার যদি এই হালত, বাবার হালতটা হলো নিজেরও খাওয়া নাই, ঘুম নাই, এক ডাক্তার রেখে আরেক ডাক্তারের কাছে যায়, একজন রেখে আরেকজনের কাছে যায়। কি পেরেশানি! কোথায় গেলে আমার মেয়ের ওষুধ পাবো? মুঠামুঠি ভাবে পেরেশান হয়ে চতুর্দিক থেকে ব্যর্থ। অবশেষে মেয়ে যখন বেহুশের মতো বিছানায় পড়ে আছে, মেয়ের চেহারাটা দেইখা বাবা তার কলিজা ফেটে যাচ্ছে। এমন অবস্থা, কলিজা ফেটে যায়। নিশ্চিত হয়ে গেছে রাতটা পার হয় কিনা হয় না জানি না। গভীর রজনী মেয়ের চেহারাটার দিকে তাকায়া তাকায়া বাবা এই চিন্তা করতেছেন, হায়রে আজকের রাত পার হয় কিনা হয় না আমার মেয়েটা। এমত অবস্থায় হঠাৎ করে তার মনে একটা কথা জাগ্রত হয়ে গেল, দেখি এই কামটা তো আমার বাকি রয়েছে। দৌড়ায়া আল্লাহর ঘরে মসজিদের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। তার বাড়ি থেকে একটু দূরে একটা মসজিদ, মুসলিম অধ্যুষিত গ্রাম। মসজিদের সামনে গিয়া ডাকতেছেন, ওগো মুসলমানের আল্লাহ, এই জীবনটা কাটাইলাম মূর্তির সামনে, কত কিছু চাইলাম, আজকে আমি নিরুপায় হয়ে তোমার দরবারে আসছি, সেইখান কোথাও পাই না। মূর্তির সামনে আমি সাজদা দিয়ে দেখছি, মূর্তি কোনো কিছুই করতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নাই। তার কাছে চাইছিলাম, তার কোনো ক্ষমতা নাই। ডাক্তারের ওষুধ খাওয়াইলাম, তারও কোনো ক্ষমতা নাই। আল্লাহ, নিরুপায় হয়ে তোমার দরবারে হাজিরা দিলাম, মেহেরবানি করে তুমি আমার মেয়েটারে সুস্থ করিয়া দাও। সত্যি যদি তুমি আল্লাহ থাকো, আল্লাহ বলে যদি তুমি কেউ তাকিয়ে থাকো, তুমি আমরার মালিক যদি তাকিয়ে থাকো, আমার মেয়ের ভালো বানায় দাও। বেহুশের মতো কান্নাকাটি করতেছে, কানতে কানতে চোখ লাল হয়ে গেছে, দাড়ি গাল ভিজে গেছে, বুক ভিজে যাচ্ছে তার পানিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে দরখাস্ত জমা দিয়া এই মানুষটা যখন বাড়ির দিকে ফিরছে, এমনি বাড়ির কাছে আইসা দেখে বাড়ির গেইটের মধ্যেই তার মেয়েটা দাঁড়ায় রয়েছে। মেয়ের জবান থেকে কথা বাহির হওয়া শুরু হয়ে গেছে, আব্বা। বেশ কয়েকদিন যাবত কত ঔষধ, কত ডাক্তার কবিরাজ আনলাম, কোন ঔষধে আমার কাজ হয় নাই। এখন কোন ডাক্তারের কাছে গেছলা গো বাবা? তুমি এমন কোন ডাক্তারের কাছে গেলা, কোন রকমের ঔষধ দিল না, ইনজেকশন নাই, স্যালাইন নাই। কেমন ডাক্তার গো বাবা? মুহূর্তের ভিতরেই কেন জানি আমার ব্যথা চলে গেছে, শরীরে শক্তি ফিরে আইছে। যেই মাত্র আমার হুঁশ ফিরে গেছে, আমি তাকায়া তাকায়া দেখতেছি আমার বাবা কই, ঘরের ভিতরে তুমি নাই। আমি তো জানিও না তুমি কোন জায়গায় চলে গেছো। ঘরের বাহিরে আসলাম, তাও নাই। রাতের বেলায় আমি একটা মেয়ে, কোথায় গিয়া তোমারে খুঁজি, এই জন্য আমি গেইটের মধ্যে দাঁড়ায় আছি। কোন ডাক্তারের কাছে গেছলা? ডাক্তারের, আমি ওই ডাক্তারের পা ছুঁয়ে আমি সম্মান জানাবো। এবার ডাক্তারের কথার নাম যখন উল্লেখ করবে, লোকটার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। এই লোকে বলে, মা, উনি শুধু ডাক্তার নন, ডাক্তারেরও ডাক্তার। উনি হলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি।
গোসল করো, পাক পবিত্র হও, আমিও পাক পবিত্র হই। মুসলমানের আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়েছিলাম, তিনি মঞ্জুর করেছেন, তাই তুমি সুস্থ হয়েছো। পিতা এবং মেয়ে দুজন একসাথে রেডি হয়ে যখন ফজরের আগ মুহূর্ত, এই টাইমে গিয়ে মসজিদের সামনে বাপ মেয়ে হাজির হয়ে গেলেন। ইমাম সাহেব বাহির হয়ে আসলেন, অনেক মুসলমানদের উপস্থিতি সেখানে। ফজরের টাইম, যারা নামাজে আসেন সব দাঁড়ায় আছেন। সবার সামনেই উনি কাঁদিয়া কাঁদিয়া এই ঘটনাটা বলতেছিলেন। ইমাম সাহেবের হাত ধরে শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলতেছিলাম আল্লাহ আমাদেরকে কি না দিছেন, আল্লাহ সব দিছেন, অথচ আমরা আল্লাহর নাফরমানি করি। আল্লাহ বলেন একভাবে, আমরা চলি আরেকভাবে। আল্লাহ ডাক দেন একদিকে, আমরা যাই অন্যদিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো, তোমরা সব মুর্দা ছিলা, কারোর কোনো অস্তিত্বই ছিল না, রক্তের সাথে মিশে ছিলাম আমরা, এর আগে ছিলাম ফলের সাথে মিশে। একজন মানুষ যেই খাবার খায়, এই খাবারের মাধ্যমে যেই রক্ত মাংস তৈরি হয়, এই রক্ত থেকেই এমন পানি তৈরি হয় যার দ্বারা আল্লাহ মানুষ বানান। তাহলে এইভাবে চিন্তা করতে করতে আসেন, রক্তের আগে ছিলাম খাদ্য, খাদ্যের আগে ছিলাম ফল, দান, চাউল, এগুলো। মহান মাওলাই করিম আমাদেরকে কোথায় রাখছিলেন? কেউ ছিলেন গাছের আমে, কেউ ছিলেন কাঁঠালে, কেউ গাছের পাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকেই আমাদেরকে এনে এনে পরিবর্তন করায়া করায়া মার গর্ভে আনলেন, ওইখান থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইলেন, ওইখানে আস্তে আস্তে তিল তিল করে বড় করিয়া করিয়া বালেগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি আমাকে কোনো বিধান চাপায়া দেন নাই। এর আগ পর্যন্ত শুধু আল্লাহ আমরারে দিছেন, এর আগ পর্যন্ত শুধু আল্লাহ আমরারে দিছেন আর দিছেন। বান্দারে তোমার কোনো নাম নিশানাও ছিল না, কেউ তোমার চিনত না, চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, এমপি মন্ত্রী তো দূরের কথা, তোমার তোর নামটাই কেউ জানতো না। আমি আল্লাহ সব তোমারে দিলাম, সব কিছুই আমি আল্লাহ তোমাকে দান করলাম এই দুনিয়ার জমিনে। যখন তুমি আসলে বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি শুধু দিয়েই গেলাম, দিয়েই গেলাম, দিয়েই গেলাম, দিয়েই গেলাম। ফেরেশতা খাদেম দিয়ে তোমার পিছনে খেদমত করাইলাম আর করাইলাম। তুমি একটা গাছ লাগাও, এই গাছটা লাগাইলেই তোমার কাজ শেষ। এরপরে কিন্তু আমি আল্লাহ ফেরেশতা খাদেম দিয়ে এটার মধ্যে খেদমত করাই। একটা ধান গাছ, একটা ধান থেকে একটা জ্বালা চারা হয়, ওই জ্বালাটা যখন একটা জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রোপণ করো, ওইখানে এই একটা জ্বালার গুড়ির থেকে এতগুলো ধান গাছকে উঠায় আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফেরেশতা খাদেম দিয়া যে তোমাদেরকে আমি আল্লাহ খেদমত করায়া করায়া কত খাবার খাওয়াইলাম, কত কিছু দান করলাম, বান্দারে বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেলাম, দিয়েই গেলাম। যখন তুমি বালেগ হয়ে যাবে তখন তোমার কাছে আমি আল্লাহ কিছু চাইলাম, তুমি আমারে দাও। আমি আল্লাহ তোমার কাছে চাইলাম, তুমি আমারে দাও। যে সমস্ত মানুষ আল্লাহর এই চাওয়াটা পূরণ করতে পারবে, অর্থাৎ আল্লাহর হুকুম মতো জীবন যাপন করতে পারবে, আল্লাহ খুশি হইয়া এদের জন্য জানায়া দিলেন, বান্দারে এই দুনিয়ার জমিন থেকে তোমার আসতে দেরি হবে, জান্নাতের সুখ পাইতে দেরি না। আল্লাহর হুকুমে চলতে রাজি আছি আমরা, আরো জোরে কও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিবেন, ভাবেন নিয়ামত দিবেন, ভাবেন, চিন্তা করেন। আল্লাহর দেওয়া মাল কি পরিমাণ আমরা ভোগ করি, কি পরিমাণ। আশ্চর্যের ব্যাপার হলো সমাজে যেটা চলে,
দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না, দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না। না যাওয়ার কারণও আছে, মালের কিছু হক আছে, এই হক আমরা আদায় করি না। কাপড় যখন আমরা ব্যবহার করি, কাপড় ময়লা হয়নি না হয় না, এই ময়লা যদি সাফ করা না হয় এক সময় কাপড়টা পুরাটাই নষ্ট হয়ে যায়। আর ময়লা যদি সাফ করিয়া রাখেন, কাপড়টা যতই পুরানো নতুনের মতো দেখা যাইব, নতুনের মতো দেখা যাইব। ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন, এই মালের কিছু হক আছে। মালও ব্যবহার করতে করতে মালও ময়লা হয়, এই মালের ময়লা সাফ করিয়া রাখবা। তোমার উপরে ফরজ হোক আর না হোক, তুমি একটা নীতি ধরিয়া রাখবা। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় 40-এর 1 ভাগ দিয়া দিবা। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় 40 ভাগের 1 ভাগ দিয়া দিবা। যাকাতের ক্ষেত্রে এক বিধান, সাধারণ ক্ষেত্রটা যেটা, এটা যদিও উলামায়ে কেরাম 20 ভাগের 1 ভাগ বলেন, কিন্তু আমাদের যে সমস্ত জমিন খরচ বেশি, অতিরিক্ত মানুষের উপরে চাপ হবে, এই জন্য বর্তমান ফুকাহায়ে কেরাম বলেন 40 ভাগের 1 ভাগ আল্লাহ আর 39 ভাগ তোমার। তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো, এই কেমনেটা বোঝানোর জন্য একটা উদাহরণ লাগবে। মনে করেন ফুরুরা চৌরাস্তা, ছোট্ট একটা বাচ্চা কান্দে, তার কোনো ঠিকানা বলতে পারে না, শুধু আব্বা আর আম্মা কয়ে কান্দে আর কান্দে, কোনো কিছু বলতে পারে না, তার চিনা জানাও কেউ নেই। বহুক্ষণ সময় পর্যন্ত কানলো, কেউ হচ্ছে বাচ্চাটারে চিনে না, বাচ্চাও কেউ রে চিনে না। এখন 2-4 জন মুরব্বী বলল, অমুকের তো সন্তানাদি নাই, তার হাতে দিয়া দাও বাচ্চারে। তার বাড়িতেও যদি গার্জেন পাওয়া যায় তখন ফেরত দিব, নইলে তার নিজের ভূত হিসাবে লালন পালন করুক। তার বাড়িতে নিয়ে গেল, লালন পালন করা যখন শুরু হয়ে গেল, তার দয়া মায়াও লাগছে, তারে লালন পালন করে বড় করছে, এই বাড়ির সাথেই জায়গা করে দিছে, বিয়ে শাদী করায় প্রতিষ্ঠা করলো। এই জমিনে এখন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, বড় একজন গৃহস্থ, ওই সেই লোক যে তারে লালন পালন করিয়া সব কিছুর ব্যবস্থা করিয়া দিয়েছে। এখন তার সাথে মামলা হয় বছরে 2টা। কথা বুঝতেছে? তার সাথে মামলা হয় বছরে 2টা। এখন সুরঙ্গলের মানুষ, আশপাশের যত মানুষ, পুরুর আগে বইলেই মুরব্বীরা যারা নিজের হাতে দিছিলেন কামড়া করিয়া, এই মুরব্বীরাই এখন একজন আর একজন রে কয় কেমনে এমন নাফরমানি করল, কেমনেটা বুঝছে না? এত বড় নিমক হারাম কেমনে হইল? যার কোনো অস্তিত্বই ছিল না, যার কোনো নাম ঠিকানাই ছিল না, যার কোনো স্থায়িত্ব ছিল না, যার কোনো সম্মান ইজ্জত পর্যন্ত ছিল না, সব অবদান তার উসিলায় সবকিছু হইল। এখন তার সাথে কেমনে মামলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি কেমনে করো? বান্দারে, তুমি তো মুর্দা ছিলা, তোমার মায়ও তোমারে চিনত না, তোমার বাবাও তোমার নাম জানতো না। 2 জনের মিলনের মাধ্যমে আমি তোমাকে দুনিয়াতে আসার রাস্তা করে দিলাম। মার গর্ভে যখন তুমি চলে আসলে, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের হালত তো এমন হয়, মার গর্ভে যখন তোমরা চলে আসো, বাবা খুশি, মা খুশি, দাদা দাদি, নানা নানি সবাই খুশি। নতুন মেহমান হবে এই সংবাদে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। কিন্তু তুমি যে মার গর্ভে কেমনে থাকবা, কেমনে খাইবা, এই চিন্তা বান্দা কেউ করে না। এই ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ করি। একটা মানুষের ভিতরে কেমনে থাকবে, একটা মানুষ আর একটা মানুষের ভিতরে কেমনে থাকবে, এই ব্যবস্থা করেছি আমি আল্লাহ।
কেউ করে নাই। শীতকালে তুমি মার গর্ভে কেমনে থাকবে, গরমের দিনও কেমনে থাকবে, তুমি কি খাইবা, সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আর এখন তুমি আমার সাথে নাফরমানি করো। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার কোন ডাক্তারের মাথায় ধরে না, কোন দার্শনিকের মাথায় ধরে না, এত ছোট রাস্তা দিয়ে একটা এত বড় মানুষ কেমনে বাহির হতে পারে। রে দুনিয়ার মানুষ, এটা কেউ বাহির হয় নাই, আমি আল্লাহ বের করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নিজেই বলে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন। বের করছেন কে? জবান খুলে আল্লাহর নাম উচ্চারণ করবেন, কে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের সবাইকে আল্লাহ বের করেছেন। কোথায় থেকে? এটাও ফ্যাক্টরিটার নাম বলে দিয়েছেন, মার গর্ভ থেকে। আমরা এখানে যারা আছি, মার গর্ভ ছাড়া কি কেউ আইছি? সন্ধ্যা আছে বুঝলাম না, কেউ নিমন না, আমি হৌরি এরকম তো না। আচার আচরণ কিন্তু এরকমই চলতেছে সময়টা। ফুত হয় শ্বশুরির, ফুত কারো, ফুত হৌরি রয়ে। হ্যাঁ, এমন কোন মানুষ নাই মার গর্ভ থেকে আসে নাই। আল্লাহ এই কথাটাই বলেন, তোমাদেরকে আমি বের করেছি, মার গর্ভ থেকে বের করেছি। অবস্থাটা কেমন ছিল? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতা না, কিছু জানতা না তোমরা। একটাই ভাষা, কান্নার কোনো আওয়াজ নাই। জিহ্বা আমি আল্লাহ দিয়ে রাখছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যা দেওয়ার সব আগেই দেখছি, কিন্তু যোগ্যতা দেই নাই। কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দেই নাই। একটা মুরগির বাচ্চা কিন্তু জন্ম হইয়াই চিল্লাইতে পারে, কক কক করে মার কাছে অভিযোগ করতে পারে, দৌড়তেও পারে, নিজের খাওয়ার নিজেই খাইতে পারে। বান্দারে, তুমি কিন্তু এমন অসহায় ছিলা, এই সময় যদি তোমার মার হাতটা ঘুমের ঘরে তোমার উপরে পড়িয়া যাইতো, এই হাত সরাইতে পারত না। আমি আল্লাহ দয়া করে তোমাকে জিন্দা রাখছি। তোমার প্রতি কি পরিমাণ দয়া আমি আল্লাহ করছি, এখন তুমি আমার সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো? আল্লাহর নাফরমানি তোমরা কেমনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিচ্ছেন, একটার পর একটা নিয়ামত, একটার পর একটা নিয়ামত। কি পরিমাণ নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি কি পরিমাণ করে। একদল মানুষ তো আছে আল্লাহ মানেই না, আল্লাহ মানেই না, কয় দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো, আল্লাহ বলতে কিছু নাই। মানুষ দেখবেন, অনেক মানুষ জানতে জানতে শিক্ষিত হয়, জানতে জানতে জাননেওয়ালা হয়, আর বহু মানুষ জানতে জানতে জানোয়ার হয়। এটি জানোয়ার, কি ওয়ার? জানোয়ার। আল্লাহ চিনে না, ওই মানুষ জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট প্রাণী। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জানোয়ারের ন্যায় ওরা, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট কেন জানেননি? এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীরা, তারারও কিন্তু একটা মানিজ্যত আছে। মানিজ্যত নাই? প্রত্যেক প্রাণীরই কিন্তু স্কেল আছে। সবচেয়ে সম্মানের দিকে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর। এই কুকুর
এত নিকৃষ্ট হওয়ার কারণ কি? যে কারণ হলো তার মধ্যে 3টা দোষ আছে, এই দোষে তারে নিকৃষ্ট বানাইছে। মোবাইল আল্লাহু আকবার। কুকুর নিকৃষ্ট হওয়ার যে কারণগুলি, কয়টা কারণ বললাম? 1 নাম্বার কারণ, কুকুর হইল নির্লজ্জ, বেহায়া। অন্যান্য প্রাণীর তুলনায় কুকুর কি বেহায়া? বেহায়া। প্রত্যেকটা প্রাণী তার লজ্জাস্থান হেফাজত করিয়া রাখে আল্লাহর দেয়া অস্ত্র দিয়া, নিয়ামত দিয়া। ছোটবেলায় গরুর রচনা লিখতাম, গরু গৃহপালিত পশু। মনে আছে? শুনছে? গরুর 4টা ভাও আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, 2টা শিং আছে, লিখতাম। এরপরে একটা লেজ আছে, লেজ দিয়া মশা মাছি তারা, এটা লিখতাম। এর দ্বারা বুঝাইতাম যে আল্লাহ লেজটা দিছে মশা মাছি তারাইতো। যদি এখনের মতো বুঝতাম তাহলে লিখলাম এই লেজ দিয়া গরু লজ্জাস্থান হেফাজত করে। মশা মাছি তাড়ানোর জন্য যদি আল্লাহ লেজ দিতেন তাহলে যুক্তি লয় ভিড়ও থাকত। এই লেজটা ভিড়ও তাহার কথা, কারণ ভিড়টা যদি লেজ হইতো মাতার মাসেও তারাইতাল। জোরে কন। ভিড় হইলো তো সাইরওয়ান দেখা জানি গেল। পিছনের লেজ হইলে মশা মাছি মাথারটা কেমনে তারাই? এতে বোঝা গেল এই লেজ দিয়ে শুধু মশা মাছি তাড়ানো নয়, লজ্জাস্থান হেফাজত হইল মূল উদ্দেশ্য। ছাগলের লেজ আছে দেখবেন 4 আঙ্গুল, এরপরেও লজ্জাস্থানটা কেমন ফলাই দিচ্ছে। কিন্তু কুত্তার লেজ ফোনে 1 হাত। হুজুরে কোন এই আইছে আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ। এই কুকুর ফোনে 1 হাত, এরপরেও দেখবেন উল্টাইতেছে। নির্লজ্জ। লেজ আছে ঠিক, এরপরেও ডাকে না। মানুষের মধ্যে কিছু মানুষও কিন্তু এমন নির্লজ্জ পাওয়া যায়। কইলতা হুজুর আপনি কিন্তু আমরা স্টাইলের উপরে হাত দিতেছ, কেউ নিয়ে আবার এমন কইলা স্টাইলের উপরে হাত দিচ্ছেন। লক্ষ্য করে দেখবেন বহু মানুষ এমন আছে ফ্যান ভিনতে এমন জাতের ফ্যান, অর্ধেক ফাঁসাও দাম। ইদানিং এমন ফ্যান বাইর হয়েছে গোলামানে ভিনতে কইটা বলে স্টাইল। এইটা যদি স্টাইল হয় কুত্তায় কি দোষ করলো? কথা বুঝে আসতেছে আপনাদের? বিশ্ব নবীর উম্মত যুবক, তুমি শুনিয়া রাখো, তুমি যে আদর্শ, যে আদর্শের নবীর উম্মত তুমি, তোমার আদর্শ হইল পৃথিবীর সেরা আদর্শ। তোমার আদর্শের কাছে কোন নীতি, কোন স্টাইল দাঁড়াতে পারবে না। তোমার স্টাইল হলো সর্বোচ্চ স্টাইল। বিশ্ব নবীর স্টাইল হইল সর্বোচ্চ স্টাইল। বিশ্ব নবীর পোশাক আশাক স্বাস্থ্যসম্মত। জিন্সের প্যান্ট যদি একাধারে একজন মানুষ পরিধান করে, এই মানুষটা শারীরিকভাবে আনফিট হতে বেশি দিন লাগবে না। ডাক্তাররা এখন পর্যন্ত ডাক্তাররা শুরু করছে ঢিলা ঢালা কাপড় কিনবেন। আমি শূন্য কই বাবা, বহুদিনে সোজা হইলা, সময় মতো হইলা না। বহুদিনে সোজা হইলা, সময় মতো হইলা না। ব্যাঙ্গে আর সাবে দুষ পাচ্ছে। তুমি আমার দৌড়ায় না, মিললে দেখিয়া মিল মোহব্বত চলতেছে ব্যাং আর সাপ। একদিন ব্যাঙ্গে তোমার সব বালা বেঁকে বেঁকে যে হাঁটো তুমি একটু সোজা হই আর তার মতো তো আল্লাহ। হ্যাঁ 3টে আর ব্যাংক তুমি আমার ভুলদার আস ফুট করে উঠছে। ফুট করে উঠতেই ব্যাংক তো লাভ দেখে বসে ভাগালো। আর সাপের ফুটফুট শব্দ শুনতেছে, সাথে আসিল কয়েকটা ভোলা ভাত গরু রাখে।
প্রত্যেক রাকালের হাতে আছে হেদায়েতুল্লাহ। এমন ভিডানি দিছে, ভিডায় সুজা করছে, সুজা ঘুরে আমরাও হলো শুরু থাকতে দিচ্ছে। সাপ মারলে পতনে হুতাইতাম, সাপ মারিয়া পতনে হুতাইতে। এরপরে সাপ মরা লেঙ্গুর বিষ আমারে ভাইয়া সারিয়া দিস, এটাও কবিতা কইতাম আসি না। লেজটা যখন লড়তো মনে করতাম দমটা লেজ। এমন দিন গেলেন আমরা। আমি একদিন মোটরসাইকেলতে যাই, দেখি 8-9 বছরের 2-4-5টা বলা মেইন রোড, আমরা মেইন রোড সাপ শুয়ায়া দুধটা কে আবার ইশারা দেন এন্ডে দাঁড়ায়, এন্ডে দাঁড়ায়। আমি বুঝতেছি কিরি ব্যাপার, দাঁড়ো কে দিই তো এই কাপ কাপ করতে একটা মারি এন্ডে হুতাইছে, সাইডে তো হুতাইছে ওটা, এই যে এটার উপরে নিতাম। সাপটা মাইরে যখন লম্বরে শুয়া রাখছে, এখন ব্যাং এই যে ফাঁকা ফুট চাইছে আয়া দাঁড়ো খাওয়ারেও জিগায় সুজা তো হইছে দোস্ত, আমার ওয়াজে হইলা না। সুজা তো হইছে, আমার ওয়াজে হইলা না, হেদায়েতুল্লাহর ভিডা কায়া হইছে। আল্লাহর রাসূলের আদর্শ তো লই ভাই, সময় থাকতে লইলা না। একটা কথা বলি, হয়তো সুজা হইয়া মরেন, হইলে মইরে কিন্তু সুজা এমনি হইবে, মইরিয়া সুজা অনের আগে সুজা হয়ে যাবে। আপনারা সিদ্ধান্ত নেন, সুজা হইয়া মরবেন মইরিয়া সুজা হইবে, কোনটা করবেন দেখবেন। সুজা কিন্তু হওয়াই লাগবে, আগে হোক আর পরে হোক। যদি আগে সুজা হতে পারেন তাহলে সফল জীবন পাবেন। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, সোজা জীবন সোজা, বেহাতেরা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো। আল্লাহর সাথে নাফরমানির অর্থ কি? শর্টকাট করিয়া 2-4টা কথা বলি। আল্লাহর হুকুম হলো একরকম, আপনি চলেন আরেক রকম। আল্লাহর অবাধ্য হওয়ায় আল্লাহর নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর সাথে তুমি নাফরমানি কেমনে করো? তুমি একদিন ছিলা না, আল্লাহ তোমার জিন্দা বানাইছেন, কি পরিমাণ নিয়ামত তোমাকে দান করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? না, আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমান না? ঘুমাই না, আমার ঘুম লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় তারা লিখেন, আল্লাহর ঘুম কেন লাগে না, কারণটা কি? একটা কারণ উল্লেখ করেছেন যে দয়া মায়ার কারণে আল্লাহ ঘুমান। এই পৃথিবীর জমিনে যত দয়া আছে আর মায়া আছে, সবচেয়ে দয়া মায়া বেশি হলো আল্লাহর। একজন মানুষ আর একজন মানুষকে যেই পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, লক্ষ্য করে দেখবেন, কোন মানুষ গভীর রজনীতে যদি রাতের বেলায় বাড়িতে আসে, ঘরের সামনে এসে যখন ডাক দিবে, ঘরের অন্যরা উঠার আগেই মা কিন্তু উঠে পড়েন। ও মা, আপনি কি ঘুমান নাই? না, আমি ঘুমাই নেই। তুমি বাহিরে থাকলে রে বাবা, আমি মার চোখে ঘুম আসে না। মা ঘুমান না কেন? বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু মা ঘুমান না কেন? কারণ হলো মার দয়া মায়া সবচেয়ে বেশি। আল্লাহ বুঝায় দিলেন পয়গম্বর মুসা, আমিও ঘুমাই না, এই কারণে আমার দয়া মায়া বেশি। দয়া মায়া বেশি থাকার কারণে আমি আল্লাহ ঘুমাই না। গভীর রজনীতে
সমুদ্রের তলদেশে নিচে যদি ছোট্ট একটা পোকাও ডাক দেয় আল্লাহ, রে মুসা, এই ডাকে কে সাড়া দিবে তখন? এই সৃষ্টিকুলের প্রতি আমি আল্লাহর মায়া বেশি, এই জন্য আমার ঘুম নাই, আমার ঘুম লাগে না। একজন মূর্তি পূজারী একজন মানুষ, আমরা রে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এই জগতের মধ্যে, বান্দা এরপরেও বুঝি না। আল্লাহ যদি ইচ্ছা করতেন বেঈমানের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন না? পারতেন না? তখন কিন্তু আল্লাহ পাওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ইমানদার বানাইছেন, এখন আমলদার হয়ে শুধু দুনিয়ার থেকে বিদায় হইলেই সফল। এই জন্য বলি আল্লাহ তো রাস্তা দিয়েছেন, ইমানদার বানাইছেন, এখন আমলদার হয়ে যাও। আমলদার হইবা কেমনে? সুজাও আর জিন্দিগি, সুজা জিন্দিগি, আমলদারের জিন্দিগি। মূর্তি পূজারী একজন মানুষ ছোট্ট একটা মেয়ে রেখে, 2 বছরের বাচ্চা রেখে তার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মেয়েটার চেহারার দিকে তাকায় আর কোনো বিয়ে শাদী করে না। এই মেয়ে যে জন্মগ্রহণ করেছে তাও আবার বিয়ের 10 বছর পরে। এই মেয়েটার আদর কি বাবার অন্তরে কম না বেশি? এক তো 10 বছর পরে মেয়ে হইছে, এরপরে আবার মা নাই। আরেকটা কারণ আছে আদর বেশি হওয়ার। লক্ষ্য করে দেখবেন, মা এবং বাবা দুইজনের সাথে সন্তানের যেই সম্পর্ক হয়, মা আর ফুতে মোহাব্বত বেশি হয়, বাপ আর জিয়ে মোহাব্বত বেশি হয়। বাপ জিয়ে যেই মোহাব্বত হয়, মা জিয়ে এই মোহাব্বত হয় না। মেয়েদের নজর বাবার চেহারার দিকে তাকে, বাহির থেকে আসলেও ওই মেয়েরা তার বাবার মুখটার দিকে তাকায় থাকে, আমার বাবার চেহারাটা কেমন এটা দেখার জন্য। আর ফুতাইনের নজর থাকে বাপের মালের দিকে। আমি সাক্ষী, বাসাত গেলেই মেয়ে দৌড়ে কুলুর দয়া, কুলুর চায়া গলা ধরবো। যদি জিগাই তুমি রাত 1টা বাজে 1:30 বাজে এখনো সজাগ কেন? তোমার জন্য কষ্ট আর তাহে কি ভামরা দিছে আমার। আর ছেলে এটা ভয়টা থাকে ঠিক বাবা রে, নবীজি আগেই কয়ে তুই গেছে কারবার ঠিক। অথচ অনেক ব্যাককল মানুষ এরকম আছে, ছেলে হইলে যে খুশি হয়, মেয়ে হইলে খুশি হয় না। আর এই গাদা এটা বুঝেই না মেয়ে ভালা, ছেলের তুলনার মেয়ে বালা। আমরা অনেক সময় মনে করি যে মেয়ে তো বালা। 3 মেয়ের বাপ জান্নাতি। 3টা মেয়েকে লালন পালন করে সহি শুদ্ধ ভাবে, এমন ভাবে লালন করলো আল্লাহ রাসূলের তরিকা মতো লালন পালন করে একজন দিনদার ছেলের হাতে উঠায় দাও। 3টা মেয়েকে যেই কাজ করলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। একজনে জিজ্ঞাসা করলেন, হুজুর যদি 2 মেয়ে থাকে তাকেও দেওয়া হবে, একটা যদি থাকে, যদি এই নিয়তে করে আল্লাহ এই একটার উসিলাও তারে জান্নাত দিবেন। 3 মেয়ের বাপ জান্নাত। মনে মনে ভাবতেন ফেরুন বুঝাত হুজুর ফাইল দিয়ে হই না। 3 মেয়ে আজকালের জমানাত ফাইলটা বিয়া দিলে জাহান্নাম দুর্নীতি হয়ে যায়। জাহান্নাম দুনিয়া তৈরি আমরা খাস লতে কি লতে আমরার খাস লতে। ওই মূর্তি পূজারী মানুষটার কথা বলতেছিলাম। 40 মণ ধান পাইছেন, 1 মণ আল্লাহর, 39 আপনার। কথা বুঝে আসতেছে আপনাদের?
যে 39 আমার 1 ভাগ আল্লাহর। কেন? যে আল্লাহর এই জন্য সূর্যের আলো কার? বৃষ্টির পানি কার? আলো বাতাস হলে সবকিছুর ফিস দেন, আল্লাহরে দিবেন না কেন? আল্লাহর দেওয়া এই যে মালটা, এটা দিবেন কোনানো তাও তো জানার দরকার। আল্লাহর এই দান আমি লইয়া কই যাইতাম? আল্লাহর দান লইয়া আল্লাহর বাড়ি যাও। আল্লাহর দান আমি কারে দিতাম? এই দেওয়ার যত খাত আছে, আল্লাহকে দেওয়ার যে খাত গুলো, এর মধ্যে 1 নাম্বার খাত রক্তের সম্পর্কর নিকট আত্মীয়, গরিব গুরাবা। নিকট আত্মীয়তার মধ্যে রক্তের সম্পর্ক, আত্মীয়তা, কাছের আত্মীয়, দূরের আত্মীয় যারাই হোক না কেন, এদের ভিতরে যারা একদম গরিব, এদেরকে এই হকটা দেওয়া। কিন্তু আমরা নীতি আদর্শ এত নিচে নামছে, কাছের মানুষ গরিব হইলে সিনা দিতেই কষ্ট লাগে, সিনাই দেয় না। বইনভূত বাইকনা যদি গরিব হয় তাহলে মাম্মে পরিচয় দেয়, আমরা রে লাগে, আমরা রে বাইক বোঝা যায় 3 গাঁও ঘুরিয়ে ভিসে দেয়, বাড়ি ভিসা লাগছে সম্পর্কটা। কিন্তু লোকটা যদি ধনী হয়, দূরে রইল, এমন পরিচয় দেয়, বোঝা যায় হুদ্দর। দূরের মানুষও যদি হয়, ধনী হওয়ার কারণে কাছের পরিচয় দেয়। দুলাভাই চাচার শালার বাইস্তা, দুলাভাই চাচার শালার বাইস্তা। শিল্পপতি জিজ্ঞাসা যে তা লাগে, আমরা হুদ্দর কাছেরই, কাছের কিতা এটা কোহার পরে, এটা বেটা কইছে আর কি। দুলাভাই চাচার শালার বাইস্তা ধারণা করে। হক আদায় করা, মালের হক হলো রক্তের সম্পর্ক, কাছের সম্পর্কের মানুষকে দেওয়া। 2 নাম্বার, আল্লাহর কাজ যেই জায়গায় করা হয়, এই জায়গাগুলো যেমন মসজিদ, মাদ্রাসা, আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহর রাস্তায় দিয়ে দিবা, এটি মিশাইও না, তাহলে ময়লা হইব, ময়লা হইলে সব নষ্ট হইব। একজন মানুষ যদি 500 টাকা ইনকাম করেন, তার উচিত, এটা তার উপরে ফরজ না, তার উচিত 500 টাকা 1000 টাকা ইনকাম করলো, এই মানুষটা যদি 25 টাকা অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, 25টা টাকা তুমি গরিব গুরুবারে দান করে দাও, তাহলে আল্লাহ তোমার মালের মধ্যে আরো বরকত বাড়ায়া দিবেন। আপনি যদি বলেন যে না, আমি তো ঠেলা গাড়ি চালাইয়া, দান কাটিয়া, পরিশ্রম করিয়া, ঈদ টাইমে আমি 1000 টাকা কামাইছি, আল্লাহর কি হইল? আল্লাহরে কেন দিতাম? রে বান্দা, তোমার চাইতে ভালো স্বাস্থ্যওয়ালা মানুষ হাসপাতালের বেডে ঘোরাঘুরি করে, তুমি কারে কি বুঝাও? আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সামর্থ্য দিয়েছেন, এই জন্য 40 ভাগের 1 ভাগ আল্লাহরে দে যাইও। আল্লাহ তোমারে সব সময় কি দিবেন জানেন? ওয়ারিজকুন কারীম, সম্মানী রিজিক, মরার আগ পর্যন্ত খাওয়ায়া নিব। রাজি আছি, আল্লাহকে দিতে মন চায়, ইচ্ছা আছে তো? আল্লাহু আকবার। আমরা আমার ছোট ভাই, চাচাতো ভাই হাফেজ আশিকুল ইসলাম, তার বাপ আর আমার চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু আছে। তারপর তার যে দাদু আর আমার মা, এরা আবার খুব কাছের মানুষ, আপন মামার তো হতো ভাই, এরকম সম্পর্ক, খুব মহব্বতের মানুষ। সে আবার মসজিদে থাকে অনেক দিন যাব, বেশ কয়েক বছর হয়ে গেছে, 7 বছর। আলহামদুলিল্লাহ, মসজিদে প্রথম যখন আসি, মসজিদের অবস্থাটা তেমন উন্নত তেমন ছিল না। আল্লাহ তাআলা দিন যাইতেছে, আপনাদের মন মসজিদমুখী হয়ে গেছে, মসজিদ অনেক উন্নত হয়ে গেছে, দেখলাম সুন্দর। তবে মসজিদ তো সুন্দর হয়েছে, আমরা মন অত কিছু সুন্দর করার দরকার।
এমন একটা সময় আসির মুসল্লি মসজিদে সেজদা দিত গিয়া কপালও মাটি লাগিয়ে থাকতো, কপালও দুলা লাগিয়ে থাকতো। সেই মুসল্লিদেরকে মসজিদে এখনো খুঁজে, এরা খুব ভালো আছে, এরা খুঁজে। আর এখনের যে মুসল্লি সেজদা দেওয়ার সময় সুদের দুর্গন্ধ তাহে তার সেজদার সাথে মিশায়। এখনের মুসল্লি পরের হকের দুর্গন্ধ মিশাইল তাকে তার সেজদার সাথে। মসজিদ বড় আঘাত পায়। আগের মুসল্লিদেরকে এই জন্য তালাশ করে তারা কই, ওই মুসল্লিরা বড় ভালো মানুষ ছিল, নামাজ পড়তো যদি তাহলে খুব চিন্তা ভাবনা করিয়া জীবন যাপন করত।